Hello guys, assalamu alaikum. আশা করি সবাই ভালো আছেন and welcome back to my channel. আপনারা দেখছেন স্যাম আইটি টেক and আমি নিলয় আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটা গ্যাজেট নিয়ে। আমার লাস্ট ভিডিওটা ছিল Awei Y669 যেটা কিনা ব্লুটুথ স্পিকার, এবং ঠিক আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটা ব্লুটুথ স্পিকার নিয়ে যেটা obviously Awei branded and superior bass sound wireless speaker. Minimum 50 gram, 500 gram, sorry, and which is the view. সবাই দেখতে পাচ্ছেন কেমন হবে। তো যাই হোক, সে আমি আপনাদের সাথে এটা আনবক্সিং করব এবং এর স্ট্রাকচার এবং কোয়ালিফিকেশন এন্ড আদার্স যে বেনিফিটগুলো ওগুলো আপনাদের সাথে ডিসক্রাইব করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। নতুন একটা জিনিসের রিভিউ দিতে পারে আমারও অনেক ভালো লাগবে। আর আপনারা সবাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো গাইজ, আর দেরি না করে চলুন এটা আনবক্সিং এন্ড রিভিউটা আমি দিয়ে তো গাইজ, আমরা আনবক্সিং করতে যাচ্ছি Awei Y669 মডেলের আউটডোর ব্লুটুথ স্পিকার। এটা হচ্ছে টোটালি ওয়াটারপ্রুফ এবং so many facilities is there. You can see that output power 31 watt, 1 watt dual speaker, which is the outdoor waterproof wireless speaker. This weight হলো হাফ কেজি। আর এটার পিছনে Awei এর যথারীতি সবগুলো প্রোডাক্টের মধ্যে যেরকম থেকে থাকে, এটা হচ্ছে কিউআর কোড। এখানে স্ক্যান করলে আপনি দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে চলে গিয়ে এটার ডিটেইলসটা আপনি পেয়ে যাবেন। এখন তো গাইজ, আর দেরি না করে এটাকে আমি করছি। আসলে ভিতর কি আছে একটু দেখাটা খুব কিউরিওসিটি যাচ্ছে। হ্যাপি ওয়েট বাবা, কুলজা সিমসিম। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন খুলে ফেললাম। এখন আমি সাইডে রেখে দিই। এটার ভিতরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়ালি, যেটা সবসময় Awei এর ভিতরে থেকে থাকে, ম্যানুয়ালি গাইড বুক দুইটা দেওয়া, চাইনিজ এই ইংরেজিতে। এর সাথে পেয়ে যাবেন আপনি ফুললি, এটা হচ্ছে ওয়্যারলেস কেবল,
যেটা আপনি চাইলে ফোনে, স্মার্টফোন অথবা আপনার যে কোনো ইয়েতে আপনি কানেক্ট করতেও পারেন, না করতে পারেন। এটা এক্সট্রা ফ্যাসিলিটিস হিসাবে আপনারা রেখে দিতে পারেন। এর সাথে আছে আপনার চার্জার কেবল, টাইপ বি টাইপ। এখন এটা আমি খুলছি। তো এই যে এটাকে আমি একটু look at that. এখানে উপরে আপনি চার্জার উপরে আপনি সব ম্যানুয়ালি ফাংশন পেতে পারেন। এখানে এটা দিয়ে ভলিউম আপ এন্ড ডাউন, এটা দিয়ে স্পিকার রেঞ্জ, এটা দিয়ে অন, সাউন্ড স্পিকার হ্যাভি। আর এটার সাথে এটা আপনি চাইলে যে কোনো সময় যে কোনো বাইরে আউটডোর এটা মানে হিউজ পরিমাণ সাউন্ড দিবে, এখন বিট সবকিছু এতে এবং ওয়াটারপ্রুফ, ক্যারি করতে সুবিধা। আপনি হ্যান্ড লুক এট দ্যাট। কনফিগারেশনটা আপনারা দেখি। কনফিগারেশনটা আমরা একটু যদি দেখি, এখানে সবকিছু দেওয়া থাকবে। এখানে কিভাবে কোনটা দিয়ে চালু করবেন, কি করবেন, কোনটা কি কাজ, কোন বাটনের কি কাজ, কোনটা দিয়ে কি ভলিউম আপ ডাউন করে, কোনটা দিয়ে অন করে, কোনটা দিয়ে অফ করে, কোনটা দিয়ে কানেকশন করে, সবকিছু এখানে দেওয়া আছে। এখানে হিউজ পরিমাণ ফ্যাসিলিটিস, ইউ ক্যান সি দ্যাট। দুইটা ভাষাতে দেওয়া আছে, একটা হচ্ছে চাইনিজ আর একটা হচ্ছে ইংলিশ। তো এর ভিতরে ওভারভিউ, স্পিকারের ভিতরে পাওয়ার বাটন থাকবে, ভলিউম আপ অ্যান্ড নেক্সট বাটন থাকবে, ভলিউম প্লে, মিউজিক, ব্লুটুথ কি থাকবে, ব্লুটুথ ইন্টিগ্রেটর থাকবে, মাইক্রোফোন থাকবে, চার্জিং পোর্ট থাকবে, এবং এটা কি ব্যবহার করবেন কিভাবে সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে। এর ব্লুটুথ ভার্সনটা হচ্ছে V5.0। ও মাই গড, ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 2200 এম্পিয়ার, যেটা কিনা 12 ঘন্টা চলবে। ঠিক আছে, আরো এক্সট্রা অনেক ফ্যাসিলিটিস দেওয়া আছে এর ভিতরে। আসলে এটা ওয়ান কাইন্ড অফ আমার চিনেন তো থোরের যে জিনিসটা, ওই ইয়েতে থোর মুভিতে যে জিনিসটা ব্যবহার করেছে, ওয়ান কাইন্ড অফ এর ভিতরে অনেক অনেক ফ্যাসিলিটিস। আমি আবার দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে মিউজিক প্লে, পুশ, এটা হচ্ছে ব্লুটুথ বাটন। এই 4-5টা বাটন দিয়ে আপনার পুরো স্পিকার, পুরোটাই জুড়ে স্পিকার, সাউন্ড, বেস দেখতেই পাচ্ছেন। যেটার কনফিগারেশন হিউজ পরিমাণ আমি অবশ্য দেখেছি। আর এই জায়গাটা দিয়ে এই যে এখানে আপনার একটা এখান দিয়ে চার্জার পোর্ট আপনি পুট করতে পারবেন। হ্যাঁ, এখান দিয়ে অনেক টাইট, এখান দিয়ে আপনি চার্জার বাটন করবেন।
ক্যারি করার জন্য একটা লেন্স দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অন্যতম অভিজ্ঞতার ভিতরে অন্যতম একটা। অনেকগুলো স্পিকার আছে, অনেক ধরনের স্পিকার আছে, বাট এটা আপনি দেখতে পাচ্ছেন কত স্মুথের ভিতরে, কত গুড অ্যান্ড লেদারের একটা ইনপুট আছে, ইউজ সফট। আর এটা প্রাইসটা এই এতগুলো মানসম্মত আর এত গুণাবলী সহ যে এটার প্রাইসটা পড়বে আপনার ৩,৫০০ থেকে ৪,০০০, কম অবশ্য আরো কম ৩,৫০০ ভিতরে পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই কালেক্ট করবেন। এটার ভিতরে আপনার সবাই আমাদের রিভিউটা আপনার দেখে ভালো লাগবে। এটা কিছুদিন পর আমি এটা রিভিউ দেবো অবশ্যই। আর বেসিক্যালি এটা আমি কিনলাম, দেখি এটা ইউজ করে কিরকম হয়। আসলে আনপ্যাকেজিং নতুন জিনিস, এই জিনিসগুলো অবশ্যই যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই বাই করবেন। আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটায় আপনাদের যদি কেমন লাগলো সেই জিনিসটা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না।